আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমরা ধারাবাহিকভাবে কোরআনুল কারিমের সূরাতুল বাকারার 173 নম্বর আয়াত পর্যন্ত সহি শুদ্ধভাবে বানান করে শিখেছি। এবার আমরা 74 নম্বর আয়াত সহি শুদ্ধভাবে বানান করে শিখব ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দিবেন। আপনি পার্ট টু পার্ট আমার ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ আপনিও সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারবেন, 100% গ্যারান্টি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইন হামজা নুন জের ইন, নুনে তাসদীদ গুণনা করা ওয়াজিব। আরেকটা মূলনীতি হলো, যদি তাজদিদওয়ালা নুনে কমলা কালার রং করা থাকে, তাজদিদওয়ালা নুনে যদি কমলা কালার রং করা থাকে তাহলে তাজদিদওয়ালা নুনকে তার ডান দিকে হরকতের সঙ্গে মিলে গুণনা করে পড়তে হবে। এইভাবে হামজা নুন জের ইন, গুণনাকে এটা বলা হয় ইন। আর এই তিন দাঁতাল চিহ্নকে তাসদিদ বলা হয়। তাসদিদ যে হরফ সে হরফ দুইবার উচ্চারণ করতে হবে, মনে রাখবেন। তাসদিদ হরফ দুইবার উচ্চারণ করতে হবে। আর এটাকে হলো জজম। জজমওয়ালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার মিলায় পড়তে হবে। তাহলে এটা তাসদিদ দুইবার উচ্চারণ করতে হবে, জজম একবার উচ্চারণ করতে হবে, দুটো মনে রাখবেন। তাহলে বলি, ইন নুন লাম জবর না, লাম জবর লা, ইন আল্লাহ, জাল যাই ইয়াকে ধরবে, জালিয়াদের জি। দেখুন, জেরের বাম পাশে জজমালা ইয়া থাকার কারণে জিটাকে আমরা এক আলিফ টেনে পড়বো। তাহলে বলবো ইন্নাল্লাযী, নুন জবর না, ইন্নাল্লাযীনা, ইন্নাল্লাযীনা, এক কাপ জবর এক, তা পেশ তু, এক তু, মিম যা ওকে ধরবে, মিম পেশ মু। পেশের বাম পাশে জজমলা ওয়াও থাকার কারণে মুটাকে আমরা একালিফ টেনে পড়বো। নুন জবর না, এক তুমুনা, তাহলে মু একালিফ, এক তুমুনা। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা। মিম আলিফ জবর মা, মধ্যে মুনফাসিল। দেখুন, যদি কোনো হরফের উপরে এরকম চিকন চিহ্ন পাওয়া যায়, একে বলে চিকন চিহ্ন পাওয়া যায়, বামে লম্বা হামজা থাকে, দেখুন লম্বা হামজা রয়েছে, তাহলে সেখানে আমরা 3 আলিফ টেনে পড়বো। কয় আলিফ? 3 আলিফ। তাহলে বলবো মা। 3 আলিফ চিহ্ন কাকে বলা হয়? 6টা হরফকে একত্রিত করে যখন আমরা উচ্চারণ করব, যেমন আলিফ 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 আলিফ, এইভাবে 6টা হরফ যে উচ্চারণ করলাম, উচ্চারণ করতে যতটুকু সময় লাগছে অতটুকু সময় ধরে কি করতে হবে? টানতে হবে। এটা করে 3 আলিফ টান। তাহলে বলবো মা, হামজা নুন জবর আং, ইকফা। নুন সাকিনের পরে যা থাকার কারণে নুন সাকিনকে আমরা নাকের ভিতর লুকায় গুণনা করবো। আরেকটা সহজ পদ্ধতি হলো, যদি নুন সাকিনের ওপর, কি বললাম, যদি নুন সাকিনের ওপর নীল কালার রং করা থাকে, এটাকে বলা হয় নীল কালার রং। নুন সাকিনের ওপর নীল কালার রং করা থাকলে তাহলে সেই নুন সাকিনকে অনেশ্বর দিয়ে গুণনা করবো। এইভাবে আং, স্বরে অনেশ্বর কি হয়? আং, এইভাবে উচ্চারণ করতে হবে। মা আং, জা জবর জা, লাম লাম জবর লাল, জা লাল, লাম খারা জবর ল। আল্লাহ শব্দের ডাইনে জবর থাকার কারণে আল্লাহ শব্দের লামটাকে আমরা পুরো মোটা ল বলবো। তাহলে আং জালাল্লাহ, হাফেশ হু, আং জালাল্লাহু, মা আং জালাল্লাহু, মা আং জালাল্লাহু। মিমজের মি, নুন লাম জবর নাল, মিনাল, কাবজের কি, তা খারা যাব, তা একালিফ টান খাওয়া যাব রয়েছে। বাজের বি, মিনাল কিতাবি, মিনাল কিতাবি, মা আনজালাল্লাহু মিনাল কিতাবি, মা আনজালাল্লাহু মিনাল কিতাবি। ওয়াজর ওয়া, ইয়াসিন জবর ইয়াস, ওয়া ইয়াস, তা জবর তা, ওয়া ইয়াস তা, রওয়াও পেশ রু, পেশের বাম পাশ জজমুল্লাহ ওয়াও একালিফ টান। আবার বুঝতে পারতেছেন তো, জজমুল্লাহ হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার মিলিয়ে পড়তেছি বলে। তাহলে ওয়ায়াস তারু, নুন জবর না, ওয়ায়াস তারু না, ওয়ায়াস তারু না, রু একালিফ টান। বাজের বি, হা খারাজের হি,
যেখানে খারাজের থাকবে সেখানে আমরা এক আলিফ টেনে পড়বো। তাহলে বিহি, ওয়ায়াশতারুনা বিহি, ওয়ায়াশতারুনা বিহি, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়ায়াশতারুনা বিহি। সাদবসা মিম জর মা, সামা, নুন আলিফ দুই জবর নাং, নুন আলিফ দুই জবর নান হয়, কিন্তু আমরা এখানে নাং উচ্চারণ করব কেন? অনিঃশব্দ উচ্চারণ করব কেন? যদি তানমিনের পর কফ থাকে তা তানমিনটাকে নাকের ভিতরে লুকিয়ে গুণনা করে পড়তে হবে অনিঃস্বর দিয়ে। আর একটা সহজ পদ্ধতি হলো, যদি তানমিনের ওপর, এর আগে বলছে নুন সাকিনের ওপর, এখন বলতেছি যদি তানমিনের ওপর নীল কালার রঙ থাকে তাহলে তানমিনটাকে আমরা নাকের ভিতর লুকিয়ে গুণনা করবো অনিঃস্বর দিয়ে। তাহলে যেমন দেখেন, নুন আলিফ দুইজন নান হয়, কিন্তু নুন আলিফ দুইজন নান না পড়ে নুন আমরা পড়বো নাং, নয়াকের না অনিশ্বর কি নাং, ওইভাবে উচ্চারণ করতে হবে। সামানাং, সামানাং, কফ জোর ক, লামিয়ে যে লি, জেরে বাম্পার জজমলা ইয়া খালিফ টান, কলি, লাম আলিফ দুই জবর লান, কলিলান, কলিলান। এখন যদি আমরা অফ করি, থেমে পড়ি, তাহলে দুই জবর মধ্যে থেকে এক জবর বাদ দিতে হবে, আবার এক আলিফ টেনে পড়তে হবে, বলতে হবে কলিলা। এখানে দুই জবর রয়েছে, তাহলে দুই জবর এক বাদ দিলে কি হয়? জবর বাম্পাসে খালি আলিফ, এক আলিফ টানে পড়তে হবে। তাহলে বলবো কলিলা, সামানাং কলিলা। হামজা পেশ উ, ওয়ের পর কিছু নেই, ওয়াও বাদ, হামজা পেশ উ, লাম খারা যাব লা, মধ্যে মুত্তাসিল, দেখুন ওপরে মোটা চিহ্ন, বামে গোল হামজা, চার আলিফ টেনে পড়তে হবে। 8টা হরফকে একত্রিতভাবে উচ্চারণ করলে যতটুকু সময় লাগে অতটুকু সময় নিয়ে কি করতে হবে? এই লাটাকে টেনতে হবে, আর এটাকে বলা হয় চার আলিফ টান। তাহলে বলবো উলা, হামজাদের ই, কাব জবর কা, উলা ই কা, মিম আলিফ জবর মা, এক আলিফ টান, জবরের বাম পাশে খালি আলিফ, ইয়া হামজা জবর ইয়া, ধাক্কা দিয়ে ইয়া, কাপ পেশ কু, ইয়া কু, লাম পেশ লু, পেশের বাম পাশ জজম লাওয়াও, এক আলিফ টান, নুন জবর না, কুলু না, কুলু না, মায়া কুলু না, উলাইকা মায়া কুলু না। ফায়াজের ফি, দেখুন ফা উপরেরটা ফা, নিচেরটা ইয়া, আর ফা প্রথমে উচ্চারণ হবে, তারপরে ইয়া, ফার নিচে যে রয়েছে ইয়ার পর জজম রয়েছে, তা ফাইয়াজের ফি। তাহলে জেরের বাম পাশে জজমলা ইয়া থাকলে সেখানে কি করতে হবে বলেন তো? এক আলিফ টেনে পড়তে হবে। কয় আলিফ? এক আলিফ। জেরের বাম পাশে জজমলা ইয়া থাকলে সেখানে এক আলিফ টেনে পড়তে হবে, মনে রাখবেন এগুলা। ফায়াজের ফি, বা পেশ বু, তওয়াও পেশ তু, বলেন তো পেশের বাম পাশে জজমলা ওয়াও থাকলে সেখানে কি করতে হবে? হ্যাঁ, এক আলিফ টেনে পড়তে হবে। কেন? যদি পেশের বাম পাশ জজমলা ও থাকে সেটাকে বলা হয় মাদ্দে তবাঈ, অর্থাৎ এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে আমরা জেরের বাম পাশে এক জজমলা ইয়া থাকলে সেখানে এক আলিফ টেনে পড়বো, পেশের বাম পাশ জজমলা ও থাকলে সেখানে আমরা এক আলিফ টেনে পড়বো। তাহলে বলবো ফি বুতু, নুন জের নি, হামিম জের হিম, ফি বুতুনি হিম, ফি বুতুনি হিম, হামজার হামজার ইল, লাম লুন জবর লান। দেখুন হামজা যা লামকে ধরবে, লামের পরে তাজু রয়েছে, এখানে লাম আলিফ রয়েছে, আর লামটা দুই বচন হবে, লামটা আবার নুনকে ধরবে, কারণ আলিফের উপর কিচ্ছু নাই, কিন্তু নুনের উপর সাকিন তাজদিদ রয়েছে, তা লাম যা কাক ধরবে? নুনকে ধরবে। তারা হামদা লামদে ইল, লাম নুন জবর লান। আবার নুন থেকে আমরা গুণনা করে বলবো, কেন? নুনে তাসের গুণনা করা ওয়াজিব। আরেকটা উপায় হলো, যদি নুন তাসদিদ নুনের উপর যদি কমলা কালার রঙ থাকে তাহলে সেখানে কি করতে হবে? গুণনা করে পড়তে হবে। তাহলে বলবো ইল্লান, নুন আলি জবর না, জবরের বাম পাশে খালি এক আলিফ টান, ইল্লান না, র জবর র, ওয়াও জবর ওয়া, লাম আলি জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, ওয়ালা, ইল্লান নার ওয়ালা, ইল্লান নার ওয়ালা, ইয়া পেশ ইউ, কাফ লাম জবর কাল, ইউ কাল, লাম জের লি, ইউ কাল্লি, মিম পেশ মু, ইউ কাল্লিমু, ইউ কাল্লিমু, হা পেশ হু, মিম লাম পেশ মুল, ইউ কাল্লিমু হুমুল, ইউ কাল্লিমু হুমুল, লাম খারা যাব ল, আল্লাহ শব্দ ডানে পেশ, তার কারণে আল্লাহ শব্দ লামটাকে আমরা পুর করে পড়বো। তাহলে বলবো ইউ কাল্লিমুল্লাহ, হা পেশ হু, ইউ কাল্লিমুল্লাহু, ইউ কাল্লিমু
হুমুল্লাহু ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়া ওয়াজবর ইয়াও মিম লামজর মাল ইয়াও মাল কফজের কি ইয়া খারা জবর ইয়া যেখানে খারা জবর রয়েছে কাকে লিখতে পারতে হবে ইয়াউমাল কিয়া মিম জর মা তাজের তি ইয়াউমাল কিয়ামাতি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজর ওয়ালা মানে জবর লা ওয়ালা জবরে বাম পাশে খালি আলিফ এক আলিফ টান ওয়ালা ইয়া পেশ ইউ যা যা কাপকে ধরবে যা কাপ জবর জাক ইউ জাক কাফিয়াজের কি জেরের বাম পাশে জজমুল ইয়া এক আলিফ টান ওয়ালা ইউজাক্কি হামিম জের হিম ওয়ালা ইউজাক্কিহিম ওয়ালা ইউজাক্কিহিম ওয়ালা ইউজাক্কিহিম ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ওয়াজর ওয়ালাম জল্লা ওয়ালা হামিম পেশ হুম ওয়ালা হুম আইন জবর আ জাল আলি জবর জা জবরে বাম পাশে খালিফ এক আলিফ টান আজা বা দুই পেশ বুন ওয়ালা হুম আযাবুন ওয়ালা হুম আযাবুন হামজা জবর আ লাম ইয়াজাল্লি জেরের বাম পাশে জজমুল ইয়া এক আলিফ টান আলি মিম দুই পেশ মুন ওয়ালা হুম আযাবুন আলিমুন এখন তো অক্ষ করি তাহলে মিম সাকিন দিতে হবে লিটাকে আমরা তিন আলিফ বলবো ওয়ালা হুম আযাবুন আলিম তাহলে এখান থেকে একবার পড়ি ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ওয়ালাহুম আযাবুন আলীম তাহলে আজকে ভিডিও পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু